হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি অ্যানিমেটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে দ্য সুপার মারিও গ্যালাক্সি, যেটা সুপার মারিও ব্রোস, যেটা 2023-এ বেরিয়েছিল। সেইটার পার্ট টু এটা, সিকুয়াল ফিল্ম এটা, দ্য সুপার মারিও গ্যালাক্সি। তো এই ফিল্মটার ডিরেক্টর সেমই আছে, দুটো ডিরেক্টর কাজ করেছে। এই প্রথম পার্টটাতেও যে দুটো ডিরেক্টর, ঠিক সেম এই সেকেন্ড পার্টটাতেও সেই দুটো ডিরেক্টরই কাজ করেছে। তো প্রথম পার্টটা 2023-এ বেরিয়েছিল, আমি দেখেছিলাম। মেবি আমার চ্যানেলে রিভিউ আছে, আমি মনে নেই, বাট হয়তো আছে না আমি জানি না, আমার এক্স্যাক্টলি মনে নেই। বাট পার্ট ওয়ানটা আমি দেখেছিলাম তখনই, এবং পার্ট টুটাও আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার পার্ট টুটা, পার্ট ওয়ানের থেকে কি পার্ট টু বেটার নাকি খারাপ, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। কথা হবে দ্য সুপার মারিও ব্রোস গ্যালাক্সি পার্ট টু নিয়ে। সরি, পার্ট ওয়ানটা ছিল দ্য সুপার মারিও ব্রস, এবং পার্ট টুটা হচ্ছে গ্যালাক্সি। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইন যদি এই ফিল্মটাকে রিভিউ করি, সুপার মারিও সেই ফিল্মটা অ্যাকচুয়ালি কী হয়, মানে এই অ্যানিমেটেড ফিল্ম হলিউডে প্রচুর মানে আছে, ঠিক আছে। মানে এর যে ফ্যান বেস এই অ্যানিমেটেড ফিল্মে, সেটা যে কোনো অ্যানিমেটেড ফিল্ম হতে পারে। সেটা আমাদের মুফাসা, লায়ন কিং যেটা ফিল্ম, ঠিক আছে, ওটা হতে পারে। সেটা আমাদের হতে পারে, ফ্রোজেনের হতে পারে। সেটা ওই সুপার মারিওর হতে পারে। সেটা মাইনক্রাফটের হতে পারে। সেটা আমাদের মাইনক্রাফটটা অ্যাকচুয়ালিতে লাইভ অ্যাকশন ফিল্মই ছিল, মাইনক্রাফটটা পুরো অ্যানিমেটেড ফিল্ম ছিল না। বা ওই যে ফিল্মগুলো এসেছিলো, যেটা ওই ইমোশন, প্রত্যেকটা আলাদা আলাদা ইমোশন, আমি নামটা ভুলে যাচ্ছি, খুব হাইস্ট ক্রসার ছিল অ্যানিমেটেড ফিল্ম হিসাবে ওই বছরে, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। যাই হোক, তো অ্যানিমেটেড ফিল্মের চল হলিউডে বিভৎস লেভেলে, মানে লাইভ অ্যাকশন ফিল্মের থেকে ওরা হলিউড মানে অ্যানিমেটেড ফিল্মকে ওরা বেশি প্রেফার করে। এবং অ্যানিমেটেড ফিল্মগুলো যে ব্যবসা করে দেয়, সেগুলো মানে ওদের লাইভ অ্যাকশন ফিল্মও করতে পারে না। মানে এই সুপার মারিও ব্রোস 1.3 বিলিয়নের কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছিল। ফ্রোজেন 1.4 না 5 বিলিয়নের কাছাকাছি। লায়ন কিং 1.5 বিলিয়নের কাছাকাছি। তো বিভৎস লেভেলের মানে অ্যানিমেটেড মুভির ছল আছে, এবং ওখানে প্রচুর মানে অ্যানিমেটেড ফিল্ম লোকে বিভৎস লেভেলে দেখে। আমি তো অনেক ফিল্মের নাম ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে, যেমন ইনক্রেডিবলস যে ফিল্মগুলো আছে ওইটার কথা যদি বলি, আরও অনেক ফিল্ম আছে। মানে আমার চ্যানেলে হয়তো অনেক অ্যানিমেটেড ফিল্মের রিভিউ আছে, যেগুলো আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো হলিউডে অ্যানিমেটেড ফিল্মের যে হাইপ, যে ক্রেজ, সেটা বিভৎস লেভেলে, মানে বিশেষ করে আমেরিকাতে, অন্য জায়গায় আমি বলতে পারবো না। যদিও চায়নাতে 2025-এ মেবি যে ফিল্মটা বক্স অফিসে রাজ করেছে, যেটা এখনও পর্যন্ত অ্যানিমেটেড ফিল্মের জগতের হাইয়েস্ট ক্রসিং ফিল্ম, 2.8 বিলিয়ন না 2.6 বিলিয়নের কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে। সেটা হচ্ছে নিঝা টু। ইয়েস, নিঝা টু এই সিনেমাটার যে কালেকশন, মানে চাইনিজ ফিল্ম একটা, বাট ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইড বা শুধু বলি যদি চাইনার ডোমেস্টিক মার্কেটে যা বক্স অফিস কালেকশন করেছে, সেটা বিভৎস লেভেলে। এবং নিঝা টু মানে হাইয়েস্ট ক্রসিং অ্যানিমেটেড ফিল্ম এই মুহূর্তে, ওর উপরে কোনো অ্যানিমেটেড ফিল্মে। তো অ্যানিমেটেড ফিল্মের চল আমেরিকাতে প্রচুর, হলিউডে বিভৎস লেভেলে অ্যানিমেটেড ফিল্মকে এই করে নেওয়া হয়। সেটা আপনি যে কোনো সিনেমা, সেটা অ্যাডভেঞ্চার অফ টিন কথা বলি, বা যদি আমি বস বেবি কথা বলি, তো মানে অনেক ফিল্ম আছে যেগুলোর আমার নামই হয়তো এখন আমার মনে থাকবে না। বাট অ্যানিমেটেড ফিল্মের চল। ইনসাইড আউট যে ফিল্মটা রিসেন্টলি কিছু বছর আগে, মানে 2024 না 25 যে সিনেমাটা বেরোলো, এই যে বলছিলাম ইমোশনের ওপর, ইনসাইড আউট টু, ওই সিনেমাটাও বিভৎস লেভেলে কালেকশন করেছিল 1.6 বিলিয়নের কাছাকাছি। তো এই ফিল্মগুলো দেখুন, আমার অ্যানিমেটেড ফিল্ম যে বিভৎস লেভেলে ভালো লাগে এরকম না, এবং আমি অ্যানিমের ফ্যানও না, ঠিক আছে, মানে অ্যানিমেটেড মুভির আমি ফ্যান না। আমার দেখতে ভালো লাগে, আমি দেখি, ব্যাস, এটাই। এছাড়া কিছু না। এই এই মারিও ফারিও তো ভিডিও গেম, ওই জন্য আরও ভালো লাগে দেখতে। বাট সুপার মারিও গ্যালাক্সিটা যদি আমি পার্ট ওয়ানের তুলনায় পার্ট টুটাকে কম্পেয়ার করি, তো পার্ট টুটা ডেফিনেটলি অ্যাকশনটাকে বেশি ফোকাস করে। পার্ট টু অনেক আপনি বেশি অ্যাকশন দেখতে পারবেন। প্রথম পার্টের ড্রামাটা খুব ছিল, বাট সেকেন্ড পার্টে অ্যাকশনটাকে আপনি বেশি এনজয় করতে পারবেন। এবং এটা না কাইন্ড অফ একটা মানে কী বলবো, একটা অ্যাকশন ফ্যান সার্ভিস করার জন্য এই ফিল্মটাকে বানানো হয়েছে। মানে যদি আপনি পুরো ফিল্মটাকে দেখেন, এবং গল্পটা একই, যা প্রথম পার্টে যে ভিলেন ছিল, সেকেন্ড পার্টে তার ছেলে আসছে তার বাবাকে ছাড়াবে। এটা হচ্ছে গল্প, একটা প্রিন্সেসকে সে কিডন্যাপ করে নিচ্ছে, এবং ওই প্রিন্সেসটাকে ছাড়াতে যাবে একটা তার বোন, সেও একটা প্রিন্সেস, এবং তার প্রেমে পড়ে যাচ্ছে সুপার মারিও। এবার এরা ওই প্রিন্সেসটাকে হেল্প করছে তার বোনকে বাঁচানোর জন্য। এই পুরো মুভিটার যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, সেগুলো বেশ ভালো, অ্যাকশনটা খুব দারুণ, দেখতে মজা লাগে, খুব মজা দেয়। এবং কিছু কিছু ফানি কমেডি সিকোয়েন্স, সেগুলোও বেশ মজা দেয়। তো অ্যাকশনের জন্যই আপনাকে এই ফিল্মটা দেখতে ভালো লাগবে, মানে বাচ্চাদের তো এই ফিল্মটা বেশ ব্যাপক লাগবে। এবং কিছু কিছু প্রথম পার্টে মানে এই যে ভিডিও গেমের যে অপশানটা, যেখানে আমরা দেখি ওই যে জাম্প করে যে সিকোয়েন্সগুলো, সেগুলো আমার মনে নেই এখন, আমি একবারই দেখেছিলাম, অতটা ছিল কিনা। বাট পার্ট টু এতে কিন্তু সেটা ভালো করে হাইলাইট করেছে। মানে আমরা যে খেলতাম না, যে
টুনুং নুনু নুং নুনুং, ওই যে এগুলোকে পার করতে একটা একটা করে, ঠিক আছে, তো ওখানে যে হার্ডেলসগুলো আসতো, তো ওই যে জিনিসগুলো এখানে কিন্তু পার্ট টুতে ভালো করে দেখিয়েছে ভিডিও গেমের মাধ্যমে দিয়ে। যেমন লাস্টে একটা শট আছে, ওদেরকে একটা মানে এতে নিচে ফেলে দেওয়া হবে আন্ডারগ্রাউন্ডে, এবং ওরা ওইগুলোকে পার করে করে যাবে, সেগুলোকে আপনি পুরো ভিডিও গেমে যেরকম দেখায় ওরকমভাবে দেখতে পাবেন। তো ওই জিনিসগুলো ভালো। এটা একটা ফান টু ওয়াচ মুভি, ঠিক আছে, মানে অ্যানিমেটেড মুভিগুলো বেশিরভাগটাই হয় একটা টাইম পাস, একটা ফান টু ওয়াচ। যেমন ইনক্রেডিবলস আমার খুব পছন্দের, টয় স্টোরি খুব পছন্দের, টয় স্টোরি ছোটোবেলায় বিভৎস লেভেলে দেখেছি, এবং টয় স্টোরি অ্যানিমেটেড মুভির মধ্যে আমার যদি ফেভারিট মুভি বলি সেটা হচ্ছে টয় স্টোরি। আমি বিভৎস লেভেলের টয় স্টোরি, আর একটা আপ বলে ফিল্ম ছিল ইউপি, যেটা বেলুনসগুলো ঘরটাকে বাড়িটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, ওই ফিল্মটা আমার খুব মজা। ছোটোবেলায় যে অ্যানিমেটেড ফিল্মগুলো দেখেছি সেগুলো কিন্তু আজও খুব পছন্দের, মানে এখনকার ফিল্ম কিন্তু সেগুলোকে ম্যাচ করতে পারে না। এই টয় স্টোরির কথা বলি, বা ইনক্রেডিবলসের কথা বলি, বা ফ্রোজেনের কথা বলি, বা আমাদের এই যে ইউপি আপ এই সিনেমাটার কথা বলি, বা অ্যাডভেঞ্চার অফ টিনটিন, এইগুলো যে রিপিট ভ্যালু, এগুলো অত্যাধিক সুন্দর মুভি ছিল। মানে সেইগুলো আপনি এখন হয়তো এই ইনসাইড আউট টু, যেটা আমার অতটা ভালো লাগেনি, সুপার মারিও ব্রোস যদিও একটা ভালো অ্যানিমেটেড ফিল্ম, ঠিক আছে, যেটা একটা কমেডি অ্যাকশন, ঠিক আছে, মানে সব কিছুই আপনি এটা বেশ দারুণ মজা পাবেন সিনেমাটা দেখার সময়। অ্যাডভেঞ্চার কমেডি ফিল্ম এটা, তো আমার তো বেশ ভালোই লেগেছে, ঠিক আছে, ফিল্মটা খুব খারাপ আমি বলবো না, আমি বেশ এঙ্গেজ ছিলাম, মজা লাগছিল বেশ ফিল্মটা। এবং অ্যানিমেটেড ফিল্ম সত্যি আমি যেহেতু আমি খুব ফ্যান না, তো আমি ওই একবার টাইম পাসের জন্য দেখি, এরকম আমার একটা রিয়াকশন। তো বেশ ভালো সিনেমাটা, কমেডিটা ওয়ার্ক করে। এবং সুপার মারিও সত্যি বলতে সিনেমা মানে বাকি অ্যানিমেটেড সিনেমার থেকে সুপার মারিও সিনেমাটা আমার বেশ ভালো লাগে অন্যান্য সিনেমার থেকে। এই ইনসাইড আউট টু, নিঝা টু তো বেশ ব্যাপক একটা সিনেমা ছিল, সেখানে যে অ্যাকশন যে এটাকে দেখিয়েছিল দেবতাদের যে ব্যাপারটা, সেটা খুব ভালো ছিল। এবং নিজস্ব যে লড়াই, ভাই বোনেদের ব্যাপার, ওইগুলো একটা হেভি দেখিয়েছিল। বাট এই সুপার মারিও বা এই ইনসাইড আউট বা ইনক্রেডিবলস, এইগুলো ইনক্রেডিবলসটা তো খুব দারুণ একটা অ্যাকশন মুভি, মানে বেশ ব্যাপক লাগে। এবং আরেকটা কি ফিল্ম ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, অনেক অ্যানিমেটেড মুভি আছে। এই সুপার মারিও ব্রোসের এই পার্ট টুটা আমার বেশ ভালোই লেগেছে, বাট পার্ট ওয়ানটা আরও আমার মনে হয় একটু বেটার ছিল। পার্ট টুটাই অ্যাকশনটা বেশ মজা দেবে আপনাকে, টু দ্য পয়েন্ট আপনি জুড়ে থাকবেন একদম, খুব শর্টে গল্প, খুব ছোটো মুভি, খুব টু দ্য পয়েন্ট চলে গল্পটা, এবং অতটা বেশি কিছু এক্সপ্লোর করে না, একদম জাস্ট হিরো ভার্সেস ভিলেনের একটা লড়াই বারবার আমরা দেখতে পাই। এবং এখানে একটা ভালো খারাপ, যে একটা মানুষ যে ভালো যাকে যে মানে ভালো হয়ে গেছিলো, সে আবার একটা টাইমের পর খারাপ হয়ে যাচ্ছে, তো সেটাকে এখানে দেখিয়েছে। তো সব মানে এইগুলো টুকটাক যারা একটু ওই মানে কি বলবো টাইম পাস করবে, একটা বেশ ঠিক আছে দেখলাম একটা টাইম পাসের জন্য ফিল্ম, তাদের জন্য এই ফিল্মটা বেশ ভালো এবং মজা দেয়। ফিল্মটা ডেফিনেটলি এন্টারটেনমেন্ট প্রোভাইড করে, এমন না যে আপনাকে খারাপ লাগবে। আমার বেশ ভালোই লেগে সত্যি কথা, মানে টাইম পাসের জন্য বেশ ভালোই একটা ফিল্ম মনে হয়েছে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো মজা পেয়েছি, কমেডি সিকোয়েন্সে মজা পেয়েছি, এই দুটো ভাইয়ের মধ্যে যে বন্ডিংটা সেটা বেশ মজা পেয়েছি। এবং এতে যে বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স কিছু কিছু স্লো মোশন শর্ট আছে, সেগুলো খুব মজা দেয়। তো ওভারঅলে সুপার মারিও ব্রোস মুভিটা আমার বেশ ভালোই লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা অ্যানিমেটেড মুভি দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি সত্যি বলছি অ্যানিমেটেড মুভি আমার খুব একটা হেভি পছন্দ নয়, বাট তাও আমি দেখি, আমার দেখতে হয়। এখন তো রিভিউয়ার হয়ে গেছি বলে আরও দেখতে হয়, নাহলে আগেও আমি দেখতাম অ্যানিমেটেড মুভি, প্রচুর অ্যানিমেটেড মুভি দেখেছি, এমন না যে দেখি না। বাট টয় স্টোরি লেভেলের বা আপ লেভেলের বা ইনক্রেডিবল লেভেলের আমি আর এখন অতটা খুঁজে পাই না। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কারা কারা সুপার মারিওর দুটো পার্ট দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারা কারা দেখেননি সেটাও অবশ্যই লিখে জানাবেন, কারা কারা অ্যানিমেটেড মুভি দেখতে পছন্দ করেন লিখে জানাবেন। এই ছিল আমার রিভিউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ।